বন্ধুরা গুড মর্নিং। চলো আজকে আমার ব্লগটি শুরু করা যাক। তো আজকে আমি কী বানাবো বলো তো? আজকে আমি বানাবো বরবটি ভর্তা। সেটা খেতে খুবই সুন্দর সুস্বাদু, তোমাদের খুব ভালো লাগবে। কী করে বানাতে হয় চলো আজকে তোমাদেরকে আমি দেখাই। এই বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে গরম জলে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার এটাকে আমি কি করব তোমাদের দেখাচ্ছি। আর এখানে কেটে নিয়েছি কয়েকটা রসুন, দুটো তিনটে কাঁচা লঙ্কা আর অর্ধেক পেঁয়াজ। এটাকে আমি মিক্সি জারের ভেতরে দিয়ে আর বরবটিটাকে দিয়ে একসাথে পেস্ট করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে করতে হয়। দেখো বন্ধুরা, সব উপকরণগুলো আমি এর মিক্সি জারের মধ্যে কেটে সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে খানিকটা নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম। আর এই বরবটিটাকে আমি একটু হাত দিয়ে একটুখানি চটকে নিয়েছি। এবার এই বরবটিটাকে মিক্সি জারের ভেতরে দিয়ে একটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এরকম একটা পেস্ট হবে। দুবার পেস্ট করে নিয়েছি, তাতেই হয়ে গেছে। পেস্টটা একটু শুকনো শুকনো করবে, বেশি যেন জল না থাকে। এবার কেমন করে আমি রান্নাটা করি সেটা একবার দেখে নাও। দেখো বন্ধুরা, কড়াইতে আমার তেল দেওয়াই আছে, তেলটা খুব গরম আছে। তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। একটু সামান্য হলুদ দিলাম। হলুদ তো অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার যেই পেস্টটা করে রেখেছিলে বরবটি, সেটা ওটার মধ্যে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, বরবটিটা আমি পুরো সব দিয়ে দিয়েছি তেলে। এবার একটু নাড়িয়ে নিতে হবে। শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। যাদেরও বরবটি খেতে ভালো লাগে না, তারা এইভাবে রান্না করলে তারাও বরবটিটা খেয়ে নেবে। খুব সুস্বাদু হয় রান্নাটা। একটু শুকনো শুকনো করে এটাকে ভেজে নিতে হবে। ব্যাস, আমার বরবটির ভর্তাটা একেবারে রেডি খাওয়ার জন্য। এইটা তুমি পাউরুটি, হাত রুটি, ভাত সব কিছুর সাথে খেতে পারবে, খুব ভালো লাগবে। একবার বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা বন্ধুরা।